জানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আজ তাকায় দেখেন ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু সহ পৃথিবীর বড় বড় জালেমেরা। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহু নামের এই ইহুদির বাচ্চা ইহুদি, এই জালেম বেঈমানেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর এই দুশমনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা। বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের ওপরে এত নির্যাতন ও জুলুম দেখার পরে চুপ করে বসে আছে। সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানেরা শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল? রাখে না। তারাও মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আসে চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আছে আজকে? নাই, সব শেষ, চলে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না। এখন মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তো ভারতে কি করেন? আপনি তাড়াতাড়ি আসেন তো। কথা কন নাকি আপনারা? বারবার বারবার এদেশের মানুষকে তারা ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেমন এই দেশের জনগণকে জানাননি, এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই। যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আমাদেরও মায়া দয়া আছে, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আপনি আসেন। কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায়, এমন নারীকে আর নেত্রী বানানো যাবে না। কথা বলেন না কেন? মেয়ে মানুষের রাগ বেশি, দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ কইরা 20 কোটি জনগণ রাইখা দেশ থুইয়া পালিয়ে গেছে।
তাহলে সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারা কারা আগামীতে পুরুষ নেতা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাই বলে উনি আছে থেকে রাগ করবেন না। বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা, কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি, ওনার হিসাবই আলাদা। কথা কম, ওনার সাথে এনার হিসাব যায় না। আল্লাহ দেখেন কি সম্মান দিয়েছে। রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নেপালে গেছে। কথা কন ঠিক কি না? ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, ভাঙ্গা। খালি কোনো মতে ভারত পৌঁছেছে। আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যেত। আল্লাহ ভাষাইছে। কথা কয় নাকি? রাগ করতেছেন? তা আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে। আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায়, হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে, তখন এইবারও মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবারও মায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এই আওয়াজ শোনা মাত্র আমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয়, জনগণের বুকে গুলি ছুড়ে মারা হয়েছে। গুলি মারছে, গুলি গুলি। কথা কয় না চাচা? রাগ করছেন আপনারা? অনেকে করছে হুজুর বলে দেখছি। দেখছেন তো কি হচ্ছে? আপনারা ভুলে যান, এই জন্য স্মরণ করে দিচ্ছি। ভুলে গেলে চলবে না, ঠিক আছে তো? মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল। রাগ করবেন না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওমায়া ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়
দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য জালেম শাসক আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে, যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান। এইবার আবু জেলে চলে গেল ওমায়ের বাড়িতে, যায় বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল দিকে বলে বেলাল, তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, আমাদের একটাই শর্ত, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হতে পারে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে উল্টা পাল্টা কথা বলে, কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল দিকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল দিকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার কথা যখন শুনলি না, আরো কত ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে, এইবার দেখবি। যুবকদের লেলিয়ে দিল, যাও বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘর। তাই করা গল, হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নে ঘোরা গেল। পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা বানিয়া, তবুও হযরতে বেলাল জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না।
আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এই জন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার বলেন জিকির করার জন্য খাজনা লাগে? কেউ মারে পেটে, আর বেলালকে পিটাইতেছে। শোনেন, হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের কোনা দিয়ে পানি ঝরে, হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো? কি তোমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন, আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান।
যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির দিনে মানুষকে আশ্রয় দেবেন, শাস্তির দিনে মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন। ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। সেই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার। বিশ্ব নবীর কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ রওনা করবেন, নবী আমার হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। কথা বলেন না কেন? চাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে।